সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেসিপিএসসির অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা যে এখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমরা রসায়ন বিজ্ঞানের দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের পড়াবো। প্রথমেই আমরা আজকের ক্লাসের শিখন ফলগুলো সম্পর্কে জেনে নিই। যে বিষয়গুলো আমরা আজকে পড়ব সেই বিষয়গুলো প্রথমে খাতায়ও তোমরা সাথে সাথে লিখে নিও। প্রথমে আমরা জানব অ্যালকাইল ও অ্যারাইল হ্যালাইড বলতে আমরা কি বুঝি। হ্যালাইড সমূহ প্রস্তুতির রাসায়নিক বিক্রিয়া। একটা নেম রিঅ্যাকশন এখানে, যেমন বোরোডিন হুন সোডিকার বিক্রিয়া কি, বা এই বিক্রিয়ার সাহায্যে আমরা কি প্রস্তুত করতে পারি। সেন্ট মেয়ার বিক্রিয়া আমরা জানতে পারবো আজকের ক্লাস থেকে আরো। গ্যাটারম্যান বিক্রিয়া, হেলোফর্ম ও হেলোফর্ম বিক্রিয়া। এরপর শিখব আয়োডোফর্ম বিক্রিয়া। শিখতে পারবো আমরা কার্বিলেমিন পরীক্ষা বা কার্বিলেমিন পরীক্ষার সাহায্যে আমরা কি শনাক্ত করতে পারি। তারপর শিখব ক্লোরোফর্মকে কিভাবে সংরক্ষণ করা যায় বা ক্লোরোফর্ম সংরক্ষণ করার প্রক্রিয়া। আজকের ক্লাসের সর্বশেষ জানব অ্যালকাইল হ্যালাইড ও অ্যারাইল হ্যালাইডকে কিভাবে শনাক্ত করা যায়। বিক্রিয়া সহ আমরা এই বিষয়গুলো শিখব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমরা আসি অ্যালকাইল ও অ্যারাইল হ্যালাইড কি বা কাকে বলে। দেখো, অ্যালকাইল হ্যালাইড প্রথমে শিখছি আমরা। অ্যালকেন হতে একটি হাইড্রোজেন পরমাণু একটি হ্যালোজেন পরমাণু দ্বারা যদি প্রতিস্থাপিত হয়, তাহলে প্রতিস্থাপিত যে যৌগ পাওয়া যায় সেই যৌগকে বলা হয় অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড সমূহকে RX দ্বারা প্রকাশ করা হয়। এখানে X দিয়ে হ্যালোজেন পরমাণুগুলোকে বোঝানো হয়, যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। অ্যালকাইল হ্যালাইডের একটি সাধারণ প্রকাশ সংকেত আছে, যেমন CnH2n+1X। এটি হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাধারণ প্রকাশ সংকেত। তাহলে শিক্ষার্থীবৃন্দ, অ্যালকাইল হ্যালাইড কাকে বলে? অ্যালকেন হতে একটি হাইড্রোজেন পরমাণু একটি হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হলে যে যৌগ উৎপন্ন হয় সেই যৌগকে বলা হয় অ্যালকাইল হ্যালাইড, যাকে আমরা RX দিয়ে প্রকাশ করি। অ্যালকাইল হ্যালাইডের সাধারণ প্রকাশ সংকেত CnH2n+1X। X দ্বারা কি বোঝানো হয়? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এবার আসি আমরা অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল শব্দটি আসছে কিন্তু অ্যারোমেটিক থেকে, অর্থাৎ অ্যারোমেটিক যৌগ বা বেনজিন বা এরিন সমূহ হতে। অ্যারোমেটিক যৌগগুলিকে একসাথে বলা হয় এরিন। অর্থাৎ এরিন হতে বা বেনজিন হতে একটি হাইড্রোজেন পরমাণু যদি একটি হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে যে যৌগের উৎপন্ন হয় সেই যৌগকে বলা হয় অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল হ্যালাইডকে প্রকাশ করা হয় ARX দ্বারা। এখানে AR গ্রুপটিকে বলা হয় অ্যারাইল মূলক, যেমন C6H5 এটিও একটি অ্যারাইল মূলক। এক্ষেত্রে C6H5 মূলকটি হচ্ছে ফিনাইল মূলক, অর্থাৎ ফিনাইল হ্যালাইড। এখানে যদি ক্লোরিন আসে তাহলে ফিনাইল ক্লোরাইড অথবা ক্লোরোবেনজিন উৎপন্ন হবে, ব্রোমিন হলে ব্রোমোবেনজিন উৎপন্ন হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যালকাইল হ্যালাইড কাকে বলে এবং অ্যারাইল হ্যালাইড কাকে বলে তা শিখতে পারলাম। এবার আমরা আসব যে অ্যালকাইল হ্যালাইড পাওয়া গেল, এই অ্যালকাইল হ্যালাইড সমূহকে
কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? অ্যালকাইল হ্যালাইড সমূহকে 3টি প্রধান শ্রেণীতে ভাগ করা যায়। ভাগগুলো আমি এখানে লিখলাম, লিখে রাখলাম তোমাদের বোঝার জন্য। যেমন 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড, 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড, 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড। কাকে বলে আমরা তাও জেনে নেই। যেসব অ্যালকাইল হ্যালাইডে হ্যালোজেন পরমাণুটি যে কার্বনের সাথে আছে, সেই কার্বনের সাথে যদি একটি অ্যালকাইল মূলক বিদ্যমান থাকে বা উপস্থিত থাকে, তাহলে সেসব অ্যালকাইল হ্যালাইডগুলিকে বলা হবে প্রাইমারি বা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। একইভাবে হ্যালোজেন পরমাণুটি যে কার্বনের সাথে যুক্ত আছে, তার সাথে যদি 2টি অ্যালকাইল মূলক যুক্ত থাকে, তাহলে ওই অ্যালকাইল হ্যালাইডকে বলা হবে 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড। অনুরূপভাবে যদি 3টি অ্যালকাইল মূলক যুক্ত থাকে, তাহলে তাকে বলা হবে 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড। শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যালকাইল হ্যালাইড কি, অ্যালকাইল হ্যালাইডের প্রকারভেদগুলো জেনে গেলাম, সাথে আমরা শিখলাম অ্যারাইল হ্যালাইড কাকে বলে। এবার আমরা তাদের প্রস্তুতির দিকে যাব। প্রথমেই আমরা জেনে নেই অ্যালকাইল হ্যালাইড সমূহের প্রস্তুতিগুলো। অ্যালকাইল হ্যালাইড সমূহের বিভিন্ন প্রস্তুতি আছে। এখানে আমরা কয়েকটি উল্লেখযোগ্য প্রস্তুতি দেখাবো। যেমন 1 নাম্বার হচ্ছে অ্যালকোহল হতে কিভাবে আমরা অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করতে পারি। একটি অ্যালকোহল নেও, যে কোনো একটি অ্যালকোহল নিলাম। অ্যালকোহল সমূহকে হাইড্রোজেন হ্যালাইডের সাথে যদি বিক্রিয়া ঘটানো হয়, হ্যালোজেনটা অ্যালকাইল মূলকের সাথে যুক্ত হয়, সাথে পানি উৎপন্ন হয়। অর্থাৎ অ্যালকোহলের সাথে হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়া ঘটানো হলে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়। যদি মিথাইল অ্যালকোহল বা মিথানল নেওয়া হয়, মিথাইল হ্যালাইড বা মিথাইল ক্লোরাইড উৎপন্ন হবে। যদি ইথাইল নেওয়া হয়, ইথাইল ক্লোরাইড বা ইথাইল ব্রোমাইড উৎপন্ন। যদি ব্রোমিন হাইড্রোজেন ব্রোমাইড নেওয়া হয়, তাহলে এখানে মিথাইল ব্রোমাইড। যদি ইথানল নাও, তাহলে ইথাইল ব্রোমাইড উৎপন্ন হবে। এভাবে আমরা অ্যালকোহল হতে আমরা অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করতে পারি। এবার আসো অ্যালকিন হতে কিভাবে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করা যায়। অ্যালকিনের সাথেও যদি আমরা হাইড্রোজেন হ্যালাইড যোগ করা হয়, তাহলে এই ক্ষেত্রে মার্ক নিকোবেন নিয়ম অনুযায়ী অ্যালকিনের সাথে মার্ক নিকোবেন নিয়ম অনুযায়ী অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়। মার্ক নিকোবেন নিয়মটা আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম, এখানে আবার আলোচনা করি তোমাদের বোঝার সুবিধার্থে। এখানে হাইড্রোজেন হ্যালাইডের হাইড্রোজেন ধনাত্মক প্রান্ত, ক্লোরিন ঋণাত্মক প্রান্ত। এই দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণু দুটির মধ্যে এটা প্রোপিন, এই যৌগটির নাম হচ্ছে প্রোপিন, CH3 CH দ্বিবন্ধন CH2 প্রোপিন। এই দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণু দুটির প্রথম কার্বনটিতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বেশি। এই হাইড্রোজেন হ্যালাইডের হাইড্রোজেন প্রান্তটি দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণু দুটির যে কার্বনের সাথে অধিক সংখ্যক হাইড্রোজেন আছে তার সাথে যুক্ত হবে, অর্থাৎ মার্ক নিকোবের নিয়ম অনুযায়ী। তাহলে সেই প্রোডাক্টটা এখানে অধিক সংখ্যক পাওয়া যাবে। যৌগটি হচ্ছে 2-ক্লোরোপ্রোপেন।
অর্থাৎ অ্যালকিনের সাথে হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়ার ফলে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়। এখানে একটি যৌথ যৌগ বিক্রিয়াটার ফলে একটি মাত্র প্রোডাক্ট পাওয়া যায়, যে কারণে এটা বিক্রিয়াটা যৌথ বিক্রিয়া। উৎপন্ন যৌগটাকে বলা হয় যৌথ যৌগ। তাহলে অ্যালকিনের সাথে হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়ার ফলে মার্ক নিকোবের নিয়ম অনুসারে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়। তাহলে অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহল হতেও পাওয়া যায়, অ্যালকিন হতেও পাওয়া যায়, আবার অ্যালকাইল হ্যালাইড অ্যালকেন হতেও পাওয়া যায়। সেটাও দেখিয়ে দিচ্ছি। আমরা একটা অ্যালকেন নিলাম। অ্যালকেন সমূহকে যদি উচ্চ তাপমাত্রায় অর্থাৎ প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা অতি বেগুনি আলোক রশ্মি, যেটা আমরা ইউবি দিয়ে যেটাকে প্রকাশ করি, সংক্ষেপে লিখলাম সেটা ইউবি, অতি বেগুনি আলোক রশ্মির উপস্থিতিতে যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলেও অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হয়। সাথে হাইড্রোজেন হ্যালাইড পাওয়া যায়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যালকাইল হ্যালাইডের প্রস্তুতিগুলি আরবার বলছি, একটু মনে করো। অ্যালকোহল হতে অ্যালকাইল হ্যালাইড পাওয়া যায়, অ্যালকিন হতে অ্যালকাইল হ্যালাইড পাওয়া যায়, আবার অ্যালকেন হতেও অ্যালকাইল হ্যালাইড পাওয়া যায়। আরেকটি অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতির বিক্রিয়া হচ্ছে বোরোডিন হন সোডিকার বিক্রিয়া। এই বিক্রিয়াটিও একটি অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতির বিক্রিয়া। তাহলে আমরা বোরোডিন হন সোডিকার বিক্রিয়া থেকে কিভাবে অ্যালকাইল হ্যালাইড পাই সেই বিক্রিয়াটা দেখ, তোমাদের সেই বিক্রিয়াটা এখন আমি দেখাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, যৌগটা দেখো। এই যৌগটি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ CH3COOAG, সিলভার ইথানয়েড বা সিলভার অ্যাসিটেট। কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণের সাথে আমরা কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে CCl4, কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণের সাথে এক্ষেত্রে যদি হাইড্রোজেন হ্যালাইড যোগ করা হয় তাহলে উৎপন্ন হয় শুধু হ্যালোজেন যোগ করলে ওই বিক্রিয়াটা ঘটে যায়। শুধু হ্যালোজেন যোগ করলেও বিক্রিয়াটি ঘটে যায়। দেখো বিক্রিয়া থেকে কি ঘটে, একটি ক্লোরিন এখানে আসে, মিথাইল ক্লোরাইড, সিও মূলকটি কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়, আর সিলভার আরেকটি ক্লোরিনের সাথে যুক্ত হয়ে সিলভার ক্লোরাইড উৎপন্ন করে। এই বিক্রিয়াটিকে আবিষ্কারকের নাম অনুসারে বোরোডিন হুন সোডিকার বিক্রিয়া নামে পরিচিত। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতির যে বিক্রিয়াগুলো আছে এখানে উল্লেখযোগ্য বিক্রিয়াগুলো তোমাদের দেখানো হলো। অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকাইল হ্যালাইড পাওয়া যায়, অ্যালকিন থেকে কিভাবে অ্যালকাইল হ্যালাইড পাওয়া যায়, অ্যালকেন থেকে কিভাবে অ্যালকাইল হ্যালাইড পাওয়া যায়, আবার আমরা শিখলাম কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ থেকে কিভাবে অ্যালকাইল হ্যালাইড পাওয়া যায়। এখন আমরা শিখব অ্যারাইল হ্যালাইড প্রস্তুতির বিক্রিয়াগুলো, কিভাবে অ্যারাইল হ্যালাইড পাওয়া যায়। প্রথমে অতি সাধারণ একটি অ্যারাইল হ্যালাইড যেমন আমরা বেনজিন থেকে পেতে পারি। বেনজিনকে অর্থাৎ বেনজিনের হ্যালোজেনেশন বিক্রিয়া বলা হয়। বেনজিনকে যদি উচ্চ তাপমাত্রায় প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে হ্যালোজেন বাহকের অনুপস্থিতিতে এক্ষেত্রে তাহলে উৎপন্ন হয় ক্লোরোবেনজিন
সাথে উৎপন্ন হয় হাইড্রোজেন হ্যালাইড। এই বিক্রিয়াটি হচ্ছে বেনজিনের ক্লোরিনেশন বিক্রিয়া অথবা বেনজিনের হ্যালোজেনেশন বিক্রিয়া। এখন আমরা আরেকটি অ্যারাইল হ্যালাইড প্রস্তুতির বিক্রিয়া দেখব। ওই বিক্রিয়াটির একটি নির্দিষ্ট নাম আছে, যেমন সেন্ট মেয়ার বিক্রিয়া। সেন্ট মেয়ার বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যারাইল হ্যালাইড প্রস্তুত করতে পারি। তাহলে সেন্ট মেয়ার বিক্রিয়াটি কি? ক্লোরোবেনজিনকে, সেন্ট মেয়ার বিক্রিয়াতে ক্লোরোবেনজিন প্রস্তুত হবে এক্ষেত্রে, কিন্তু যে বিক্রিয়কটি নিব সেই বিক্রিয়কটি হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, সেন্ট মেয়ার বিক্রিয়ায় আমরা উৎপন্ন করব ক্লোরোবেনজিন, কিন্তু বিক্রিয়ক হিসেবে নেওয়া হবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণটিকে যদি হাইড্রোজেন ক্লোরাইড এবং কিউপ্রাস ক্লোরাইড এর উপস্থিতিতে হাইড্রোজেন ক্লোরাইডের সাথে যদি আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করি, তাহলে এখানে অ্যারাইল হ্যালাইড যেমন ক্লোরোবেনজিন উৎপন্ন হয়, সাথে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আবিষ্কারকের নাম অনুসারে এই বিক্রিয়াটিকে বলা হয় সেন্ট মেয়ার বিক্রিয়া। শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি বিষয় খেয়াল করবে, সেন্ট মেয়ার বিক্রিয়া এবং গ্যাটারম্যান বিক্রিয়া এই দুটি খুব কাছাকাছি। সেন্ট মেয়ার বিক্রিয়াও ক্লোরোবেনজিন উৎপন্ন হবে, গ্যাটারম্যান বিক্রিয়ার ক্ষেত্রেও ক্লোরোবেনজিন উৎপন্ন হবে, কিন্তু বিক্রিয়ক হিসাবে আমরা সামান্য একটু পরিবর্তন ঘটবে। এক্ষেত্রে শুধু কপার চূর্ণের কিউপ্রাস ক্লোরাইডের পরিবর্তে এখানে কপার ধাতু ব্যবহার করা হয়ে থাকে। কপার ধাতুর উপস্থিতিতে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণকে যদি হাইড্রোজেন ক্লোরাইডের সাথে বিক্রিয়া ঘটানো হয়, তাহলে ক্লোরোবেনজিন উৎপন্ন হয় এবং সাথে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এই বিক্রিয়াটিকে বলা হয় গ্যাটারম্যান বিক্রিয়া। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা অ্যালকাইল হ্যালাইড কি তার প্রস্তুতির বিক্রিয়া শিখলাম, অ্যারাইল হ্যালাইড কি তার প্রস্তুতির বিক্রিয়া শেখা হলো, সেই সাথে কিছু নেম রিঅ্যাকশন শিখে ফেললাম, যেমন বোরন হুনসোডিকার বিক্রিয়া, সেন্ট মেয়ার বিক্রিয়া এবং গ্যাটারম্যান বিক্রিয়া। এখন আমরা শিখব হেলোফর্ম কি, বা হেলোফর্ম বলতে কি বোঝে এবং হেলোফর্ম বিক্রিয়া বলতে আমরা কি বুঝি। শিক্ষার্থীবৃন্দ, আমি একটি সাধারণ বিক্রিয়া এখানে লিখছি তোমাদের বোঝানোর সুবিধার্থে।
শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা শিখি ক্লোরোফর্ম। মিথেন হতে 3টি হাইড্রোজেন পরমাণু যদি 3টি হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে যথাক্রমে ট্রাইক্লোরোমিথেন, ট্রাইব্রোমোমিথেন, ট্রাইআয়োডোমিথেন উৎপন্ন হয়। ট্রাইক্লোরোমিথেনকে বলা হয় ক্লোরোফর্ম, ট্রাইব্রোমোমিথেনকে বলা হয় ব্রোমোফর্ম, ট্রাইআয়োডোমিথেনকে বলা হয় আয়োডোফর্ম। এই ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম এবং আয়োডোফর্ম এই যৌগসমূহকে একসাথে বলা হয় হ্যালোফর্ম। তাহলে শিক্ষার্থীবৃন্দ, হ্যালোফর্ম বলতে আমরা কি বুঝব? মিথেন যৌগ হতে 3টি হাইড্রোজেন পরমাণু 3টি হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হলে যেসব প্রতিস্থাপিত যৌগ উৎপন্ন হয়, যেমন ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আয়োডোফর্ম, এদেরকে একসাথে বলা হয় হ্যালোফর্ম। এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবে, ফ্লোরিন যে হ্যালোজেনটি আছে তা ফ্লোরোফর্ম গঠন করে না। তার অত্যধিক ঋণাত্মকতার কারণে সে এই হ্যালোফর্ম গঠন করতে পারে না। তাহলে আমরা এখন শিখব হ্যালোফর্ম বিক্রিয়া কি। একটি বিক্রিয়া আমি এখানে লিখলাম, X দিয়ে হ্যালোজেন বোঝানো হলো, উৎপন্ন হলো ট্রাইহ্যালোমিথেন। এক্ষেত্রে কোন যৌগগুলো হ্যালোফর্ম বিক্রিয়া অংশ নিবে তা আমরা আগে জেনে নেই। এই মূলকটি হচ্ছে মিথাইল কার্বনিল মূলক। যেসব যৌগে মিথাইল কার্বনিল মূলক রয়েছে সেসব কার্বনিল যৌগসমূহ অথবা যেসব অ্যালকোহল বিক্রিয়ায় অংশগ্রহণের সময় জারিত হয়ে মিথাইল কার্বনিল মূলকে পরিণত হয় সেসব অ্যালকোহল ক্ষারীয় মাধ্যমে সোডিয়াম হাইড্রোক্সাইড এর উপস্থিতিতে উপযুক্ত হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে হ্যালোফর্ম উৎপন্ন করতে পারে। সেসব বিক্রিয়াগুলিকে বলা হয় হ্যালোফর্ম বিক্রিয়া। অর্থাৎ যেসব বিক্রিয়ার মাধ্যমে হ্যালোফর্ম প্রস্তুত করা হয় সেসব বিক্রিয়াগুলিকে বলা হয় হ্যালোফর্ম বিক্রিয়া। এক্ষেত্রে প্রথম বিক্রিয়াটির এই X2 দিয়ে উপযুক্ত হ্যালোজেনকে বোঝানো হয়েছে। এটি হ্যালোজেন প্রস্তুতির একটি সাধারণ বিক্রিয়া। এই বিক্রিয়ায় যদি ক্লোরোফর্ম প্রস্তুত হয় তখন এই বিক্রিয়াটিকে বলা হবে ক্লোরোফর্ম বিক্রিয়া। যেমন এখানে প্রশ্ন হিসেবে থাকে আয়োডোফর্ম কি বা আয়োডোফর্ম বিক্রিয়া বলতে আমরা কি বুঝি। তখন আমরা লিখব কার্বনিল যৌগ যেমন ডাইমিথাইল কিটোন অথবা ইথানল, ডাইমিথাইল কিটোন কার্বনিল যৌগ এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আয়োডিন যোগ করে আয়োডোফর্ম প্রস্তুত করার যে বিক্রিয়া সেই বিক্রিয়াটিকে বলা হয় আয়োডোফর্ম বিক্রিয়া। এই বিক্রিয়ায় সোডিয়াম কার্বক্সিলেট লবণ এবং সোডিয়াম আয়োডাইড ধাতব হ্যালাইড এবং সাথে পানি উৎপন্ন হয়ে থাকে। এই বিক্রিয়াটিকে বলা হয় আয়োডোফর্ম বিক্রিয়া। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা হ্যালোফর্ম কি, হ্যালোফর্ম বিক্রিয়া কি তা জানতে পারলাম। এবার আমরা শিখব কার্বিল এমিন পরীক্ষা বা কার্বিল এমিন পরীক্ষার সাহায্যে কি শনাক্ত করা যায়। কার্বিল এমিন পরীক্ষাটির সাহায্যে এখানে দুটি যৌগই শনাক্ত করা যায়। অর্থাৎ এক্ষেত্রে একটি প্রশ্ন শিখে আমরা দুটি প্রশ্নের উত্তর দিতে পারব। যদি প্রশ্নে থাকে কিভাবে ক্লোরোফর্ম শনাক্ত করা যায় তাহলেও কার্বিল এমিন পরীক্ষার সাহায্যে ক্লোরোফর্ম শনাক্ত হয়ে যাবে। আবার যদি প্রশ্নে থাকে কিভাবে প্রাইমারি এরোমেটিক এমিন শনাক্ত করা যায় তাহলেও এই প্রশ্নের উত্তর দিয়ে আমরা করতে পারব। যেমন দেখো এখানে আমরা দেখাচ্ছি, ধরো সাধারণভাবে আসলো ক্লোরোফর্ম কিভাবে শনাক্ত করা যায়। ক্লোরোফর্ম শনাক্তকারী পরীক্ষাটির নাম হচ্ছে কার্বিল এমিন পরীক্ষা। এই পরীক্ষায় ক্লোরোফর্মের সাথে অ্যালকোহলীয় মাধ্যমে পটাশিয়াম হাইড্রোক্সাইড এর উপস্থিতিতে এনিলিন বা এমিনোবেনজিন যোগ করে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হলে
ফিনাইল আইসোসায়ানাইড এই যৌগটির নাম C6H5NC। ফিনাইল আইসোসায়ানাইড বা ফিনাইল কার্বিল এমিন উৎপন্ন হয়। এর তীব্র বা উৎকট গন্ধ পাওয়া যায়। এর তীব্র গন্ধ বা উৎকট গন্ধের কারণে আমরা বুঝতে পারি এই যৌগটি হচ্ছে ফিনাইল আইসোসায়ানাইড এবং উৎপন্ন হয় কোথা থেকে? ক্লোরোফর্ম থেকে। এবং কার্বিল এমিন যে যৌগটি উৎপন্ন হচ্ছে ক্লোরোফর্ম এবং অ্যামিনোবেনজিন বা এনিলিন থেকে। কিসের মাধ্যমে? অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে। সাথে উৎপন্ন হয় পটাশিয়াম ক্লোরাইড এবং পানি। এই বিক্রিয়াটিকে বলা হয় কার্বিল এমিন পরীক্ষা। অর্থাৎ কার্বিল এমিন পরীক্ষার সাহায্যে আমরা একই সাথে ক্লোরোফর্ম শনাক্ত করতে পারি, আবার প্রাইমারি অ্যারোমেটিক এমিন শনাক্ত করা যায়। শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্যায়ে শিখে ফেললাম কিভাবে ক্লোরোফর্ম শনাক্ত করা যায়, কার্বিল এমিন পরীক্ষা কি এবং এনিলিন কিভাবে শনাক্ত করা যায়। এবার আমরা আসব ক্লোরোফর্মকে কিভাবে সংরক্ষণ করা যায় বা ক্লোরোফর্মকে কিভাবে সংরক্ষণ করা হয়ে থাকে। এক্ষেত্রে একটি বিক্রিয়ার বোঝার প্রয়োজন আছে এবং বিক্রিয়াটি আমি প্রথমেই লিখে নিই। শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লোরোফর্ম শনাক্তকরণ কিভাবে করা হয়ে থাকে। ক্লোরোফর্ম শনাক্ত করার জন্য প্রথমেই একটি গাঢ় রঙিন বাদামি বর্ণের বোতল নেওয়া হয়। এই গাঢ় রঙিন বাদামি বর্ণের বোতলে সম্পূর্ণ পরিপূর্ণ করে, বোতলের মুখ পর্যন্ত সম্পূর্ণ পরিপূর্ণ করে তারপর ভালোভাবে ছিপিটি আটকিয়ে দিতে হয়। কেন গাঢ় বাদামি বর্ণের বোতলে এটা নিব? এর কারণ হচ্ছে ক্লোরোফর্ম আলোর উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিষাক্ত গ্যাস, ফসজিন গ্যাস, কার্বনিল ক্লোরাইড উৎপন্ন করে। এই কার্বনিল ক্লোরাইড আছে, এটা একটি বিষাক্ত গ্যাস। যদি আলোর উপস্থিতি থাকে তাহলে এই বিষাক্ত গ্যাসটি উৎপন্ন হয়। যদি আলোর উপস্থিতি না থাকে তাহলে বিক্রিয়াটি সংগঠিত হয় না। ক্লোরোফর্ম যেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিষাক্ত ফসজিন গ্যাস উৎপন্ন করতে না পারে, সে কারণে ক্লোরোফর্মকে গাঢ় বাদামি বর্ণের বোতলে নেওয়া হয়। আরেকটি সতর্কতা অবলম্বন করা হয় এক্ষেত্রে, ক্লোরোফর্মের সাথে 1% ইথাইল অ্যালকোহল বা ইথানল মেশানো হয়। এর উদ্দেশ্য হচ্ছে, এটি কি কারণে মেশানো হয়? এর কারণটি হচ্ছে, যদি কোনো কারণে ক্লোরোফর্ম অক্সিজেন দ্বারা জারিত হয়ে বিষাক্ত ফসজিন গ্যাস উৎপন্ন করে থাকে, তাহলে এই ইথাইল অ্যালকোহল এই ফসজিন গ্যাসের সাথে, উৎপন্ন ফসজিন গ্যাসের সাথে বিক্রিয়া করে অক্ষতিকারক একটি পদার্থ ইথাইল কার্বনেট উৎপন্ন করে ফেলে, সাথে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। ফলে ক্লোরোফর্মের ক্ষতিকারক যে দিকটা আছে তা আর থাকে না। এভাবে ক্লোরোফর্মকে পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে সংরক্ষণ করা হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা জেনে ফেললাম ক্লোরোফর্ম কিভাবে সংরক্ষণ করা যায় বা এই সংরক্ষণ করার ক্ষেত্রে যে যৌগগুলো ব্যবহার করা হয় কেন করা হয়ে থাকে। এখন আমরা শিখব অ্যালকাইল হ্যালাইড ও অ্যারাইল হ্যালাইড কিভাবে শনাক্ত করা যায়। অর্থাৎ কিভাবে একটি যৌগ দেওয়া হলো তুমি জানতে পারবে এটি অ্যালকাইল হ্যালাইড, অথবা আমরা কিভাবে জানতে পারবো এটি অ্যারাইল হ্যালাইড। এখানে আমি প্রথমে বিক্রিয়াটি লিখছি তোমাদের বোঝার জন্য।
শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা জেনে নেই কিভাবে অ্যালকাইল হ্যালাইড শনাক্ত করব। প্রথমে সামান্য পরিমাণ অ্যালকাইল হ্যালাইড যা দেওয়া হবে তা একটি টেস্ট টিউবে নিয়ে তাতে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার যোগ করব। উৎপন্ন হবে অ্যালকোহল এবং সাথে উৎপন্ন হবে ধাতব লবণ। সোডিয়াম নেওয়া হলে সোডিয়াম ক্লোরাইড, যদি এখানে ব্রোমিন নাও সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হবে। উৎপন্ন দ্রবণে পরবর্তীতে কয়েক ফোঁটা সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা হবে। যদি সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ আসে, যদি ব্রোমিন থাকে তাহলে হলুদা পদক্ষেপ আসবে, আর যদি আয়োডিন নেওয়া হয় আয়োডিন হলুদ অধক্ষেপ আসবে। অর্থাৎ একটি অধক্ষেপ উৎপন্ন হবে সিলভার হ্যালাইডের। এই অধক্ষেপের সাহায্যে আমরা বুঝতে পারব প্রথম যে যৌগটি নেওয়া হয়েছিল তা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এভাবে আমরা ক্ষার এবং সিলভার নাইট্রেট দ্রবণ সহযোগে আমরা অ্যালকাইল হ্যালাইড প্রস্তুত করতে পারি। অ্যারাইল হ্যালাইড প্রস্তুতির বিক্রিয়াটির অর্ধেক অংশ আমরা জেনে ফেলছি, আর সামান্য প্রথম অংশটুকু শুধু তোমাদের কাছে নতুন পরিচিত হবে। অ্যারাইল হ্যালাইড শনাক্ত করার ক্ষেত্রে প্রথমেই কিউপ্রাস অক্সাইডের উপস্থিতিতে ক্লোরোবেনজিনকে বা অ্যারাইল হ্যালাইডকে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া ঘটানো হলে অ্যানিলিন উৎপন্ন হয়, সাথে হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। উৎপন্ন অ্যানিলিনে কিছুক্ষণ আগে যে বিক্রিয়াটি তোমাদের দেখালাম কার্বিলেমিন, অর্থাৎ অ্যানিলিনের সাথে পরবর্তীতে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড এবং ক্লোরোফর্ম মেশানো হলে তীব্র দুর্গন্ধযুক্ত বা উৎকট গন্ধযুক্ত ফিনাইল আইসোসায়ানাইড বা ফিনাইল কার্বিলেমিন উৎপন্ন হয়। এভাবে আমরা অ্যারাইল হ্যালাইড শনাক্ত করতে পারি। শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয়বস্তুগুলো ছিল এই পর্যন্তই। আমি এখন তোমাদের যতটুকু পড়া হয়েছে এই পড়া থেকেই তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়ির কাজটি উঠিয়ে নাও। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকের বাড়ির কাজ হচ্ছে কিভাবে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন শনাক্ত করা যায়। কিভাবে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন শনাক্ত করা যায়। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এই পর্যন্তই ছিল আলোচনার বিষয়। তোমরা যে যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, সবাই ভালো থেকো। তোমাদের শুভকামনায় বিদায় নিলাম। ধন্যবাদ তোমাদের সবাইকে।